আমরা আপনাদের যেমনটি বলছিলাম যে বৈশাখের খরতাপে আসলে পুরো দেশ নাকাল এবং তীব্র গরমে বাড়ছে নানা রোগ ব্যাধি। দাবদাহে রোগীর চাপ বেড়েছে ময়মনসিংহের হাসপাতালগুলোতেও। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহের হাসপাতালগুলোর সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। প্রচন্ড তাপদাহের কারণে আমরা দেখছি সারা দেশের ময়মনসিংহে কিন্তু জনজীবন অবস্থা, অর্থাৎ প্রতিনিয়ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালগুলোতে কিন্তু রোগীর চাপ বেড়েই চলেছে। অর্থাৎ আমরা দেখেছি যে বিশেষ করে শিশু রোগী যারা আছেন তারা কিন্তু নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। এছাড়াও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে কিন্তু আমরা দেখেছি ময়মনসিংহ এসকে হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। অর্থাৎ যদি পরিসংখ্যানের কথা বলি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 60 শয্যার শিশু ওয়ার্ডে কিন্তু এখন গড়ে প্রায় 4 শতাধিক রোগী প্রতিদিন ভর্তি থাকছেন এবং এছাড়াও প্রতিদিন ভর্তি হচ্ছেন 100 থেকে 150 জনের মতো রোগী ভর্তি হচ্ছেন। এছাড়াও সূর্যকান্ত অর্থাৎ এসকে হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে 30 থেকে 40 জনের মধ্যে রোগী কিন্তু ভর্তি হচ্ছেন এবং যারা ভর্তি হচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তাদের স্বজনদের সঙ্গে কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে প্রচণ্ড দাবদাহের কারণে তাদের কিন্তু হঠাৎ করে তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং তারা প্রাথমিকভাবে স্যালাইন সেবন করার পাশাপাশি তাদের অসুস্থতা না সারায় তারা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন এবং এই বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন স্বাভাবিকের তুলনায় এখন কিন্তু প্রচণ্ড গরমে গত কয়েকদিনে রোগীর চাপ বেড়েছে এবং তারাও কিছুটা হিমশিম পাচ্ছেন সেবা দিতে গিয়ে এবং তারা বলছেন যে তাদের যে পর্যাপ্ত প্রস্তুতি সেই প্রস্তুতিও কিন্তু নিয়ে রেখেছেন। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রটা যদি বলি যে যেহেতু 2টি ওয়ার্ডে শিশু রোগী ভর্তি রয়েছেন এবং তাদের স্বজনরা শিশুদের সাথে কিন্তু রয়েছেন, যার কারণে আমরা দেখেছি একেবারেই গাদাগাদি করে এই 2 ওয়ার্ডে সেবা নিতে হচ্ছে। মেঝে এবং বারান্দায় শুয়ে কিন্তু অনেকেই সেবা নিচ্ছেন। তারপরেও তারা সন্তুষ্টি যে চিকিৎসকদের আন্তরিকতায় তাদের যে শিশুরা আছেন তারা কিন্তু সেই শিশুরা সেরে উঠছেন, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা দেখছি যে আন্তরিকভাবে চিকিৎসকরাও কিন্তু প্রতিনিয়ত তাদের যে সেবা কার্যক্রম সেই সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। এছাড়াও যদি এসকে হাসপাতালের পরিবেশের কথা বলি যে এসকে হাসপাতালে কিন্তু বিভিন্ন বয়সী মানুষ তারা ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। অর্থাৎ গড়ে 30 থেকে 40 জন চিকিৎসা নিচ্ছেন এবং তারা বলছেন যে তারাও কিন্তু চিকিৎসকদের আন্তরিকতায় তারাও কিন্তু সেরে উঠছেন। অর্থাৎ এই প্রচণ্ড গরমে আমরা দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু তারা তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা, অর্থাৎ যদি তাপপ্রবাহ আরও বাড়ে তারা বলছেন রোগীর পরিমাণ কিন্তু আরও বাড়তে পারে, সেই লক্ষ্যে তাদের যে প্রস্তুতি চিকিৎসকরা কিন্তু সেই প্রস্তুতির পাশাপাশি এবং এই তাপদাহের কারণে সাধারণ মানুষকে সচেতনতা অবলম্বনের পরামর্শ কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। ওরিন এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে প্রচণ্ড তাপদাহের কারণে বিভিন্ন হাসপাতালে যে রোগীর চাপ বেড়েছে তা নিয়ে কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়তই মানুষের মধ্যে যে প্রচণ্ড যে হাসপাস অবস্থা সেই বিষয়গুলোই কিন্তু আমরা বিগত কয়েকদিন ধরে দেখে আসছি এবং আমরা দেখছি যে ময়মনসিংহ বিভাগীয় শহর ময়মনসিংহ ছাড়াও কিন্তু বিভিন্ন উপজেলা শহরে আমরা দেখেছি এই প্রচণ্ড তাপদাহের কারণে যেন পরিবেশটা অন্তত কিছুটা হলেও শিথিল হয়, সেই লক্ষ্যে কিন্তু দেখেছি বিশেষ মোনাজাত সহ বিভিন্ন প্রার্থনায় কিন্তু বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মেতেছেন বিভিন্ন মানুষ এবং তারা বলছেন যে এই প্রচণ্ড গরমে যদি অন্তত বৃষ্টি না হয় তাহলে এই যে অবস্থা সেই অবস্থার কিন্তু বেগতিক আকার ধারণ করবে। অর্থাৎ যে হারে ময়মনসিংহ মেডিকেল সহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে রোগীর চাপ বাড়ছে, এই প্রচণ্ড তাপদাহ যদি কিছুটা না কমে তাহলে এই যে তাপ প্রবাহ বাড়লে রোগীর চাপও বাড়বে। হয়তো আমরা দেখেছি গত কয়েকদিনের তাপদাহের কারণে কিন্তু হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে 2 জন মারা গেছেন ময়মনসিংহের
তারা হচ্ছেন ঈশ্বরগঞ্জ এবং গফরগাঁয়ের বাসিন্দা এবং চিকিৎসকরা বলছেন যে অতিরিক্ত গরমের কারণে এই দুইজনের কিন্তু মৃত্যু হয়েছে। দুজনের মধ্যে একজন কৃষক আর একজন হচ্ছে দোকানি। সেই মধ্যবয়স্ক দুই ব্যক্তি কিন্তু তারা মারা গেছেন এবং এছাড়াও অনেকেই যারা অসুস্থ হচ্ছেন তাদেরকে কিন্তু বিভিন্ন পরামর্শের পাশাপাশি তরল জাতীয় খাবার খাওয়ানোর কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে। অর্থাৎ বিশেষ করে বলা যায় যে এই প্রচণ্ড দাবদাহের কারণে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারাই অনেকটা বিপাকের মধ্যে আছেন। তারা কিন্তু বিশেষ করে যারা রিক্সা চালক এবং ইজি বাইক চালক রয়েছেন তারাই কিন্তু খুব কষ্টের মধ্যে আছেন এবং তারা বলছেন যে তাদের যে আয় সেই আয় কিন্তু অনেকটাই কমে গেছে এবং তারা কিন্তু এই তাপদাহের কারণে আমরা দেখেছি বিভাগীয় শহর ময়মনসিংহের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা এবং মানুষ কিন্তু প্রয়োজন ছাড়া কিন্তু তারা ঘর থেকে বের হচ্ছেন না এবং অনেকেই সচেতন এবং অনেকেই কিন্তু যারা ঘর থেকে বের হচ্ছেন তারা কিন্তু ছাতা ব্যবহার করছেন এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউই কিন্তু দেখছি যে ঘর থেকে বের হচ্ছেন না, কারণ যারাই আসলে বেশি ঘর থেকে বের হচ্ছেন তারাই কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং সেই কারণেই আমরা দেখেছি হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে এবং চিকিৎসকরাও তারা তাদের যে ব্যাপক প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে রেখেছেন। তারা বলছেন যে যদি এই তাপপ্রবাহ না কমে তাহলে রোগীর সংখ্যা কিন্তু বাড়তে পারে, সেই লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সেটি তারা নিয়ে রেখেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে তাপদাহের কারণে জনজীবনের যে বিপর্যস্ত অবস্থা তা নিয়ে সর্বশেষ তথ্য। অরিন। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।